রাসূল আমার বেস্ট ফুল। এই কথাটি নই রে নন্টুন, রাসূল আমার ওরে এই কথাটি নই রে নন্টুন, সহস্র গুণ বেটার ডেন্ডেস, সহস্র গুণ বেটার ডেন্ডেস। দিস মুহাম্মদ কামলিওয়ালা ইয়া মুহাম্মদ, হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ, রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ, হাবিবাল্লাহ। এই পৃথিবীর আগে পয়দা, এই পৃথিবীর আগে পয়দা, রাসূলুল্লাহ ইয়া এই পৃথিবীর আগে পয়দা ছিলেন আমার রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ, হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ, রাসূলুল্লাহ। আমার আল্লাহ বলেন আদম যখন কাদামাটি রূপে মিশ্রিত ছিল তারও আগে আমার আল্লাহ নবী ছিলেন। শুধু তাই নয়, তিনি নূর হালে মোহিত 70,000 বছর পর্যন্ত তিনি জিকির করতে লাগলেন আমার আল্লাহ পাকের। আল্লাহর জিকির করতে করতে 70,000 বছর পর্যন্ত তিনি যখন জিকির করে, জিকিরে আমার আল্লাহ পাক খুশি হয়ে যান। আল্লাহ পাক খুশি হয়ে সেই নূরের সামনে শরমের একটি আয়না ধরলেন। নূর নিজের স্রোত নিজে দেখে খুশিতে আত্মহারা হয়ে আমার মাওলার দরবারে একে একে 5টা সেজদা দিলেন। তাই বলেছেন, অনেকেই বলে থাকে যে নূর আমার আল্লাহকে স্বীকার করেছিল না। না, নূরকে সৃষ্টি করে আমার আল্লাহ পাক বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, হে নূর আমি কি তোমার প্রভু নয়? নূরে সেদিন বলেছিল ইয়া কালুওয়ালা, আপনি আমার স্রষ্টা, আমি আপনার সৃষ্টি, আপনার আরাধনা করাই তো আমার কাজ। আল্লাহকে স্বীকার করে নিয়েছেন এক বাক্যে। এজন্যই আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ পাক 99 টুকরা জ্ঞান দিয়েছেন আমার হাবিবকে, বাকি 1 টুকরা জ্ঞান দিয়েছেন তামাম সংসারে। তাই সেই নবীর এই পৃথিবীর আগে পয়দা ছিলেন আমার রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ, হাবিবাল্লাহ। শুনে খোদার আজব কাহিনী কত অজ্ঞানী হয়ে যায়। জ্ঞানী নিরাকারে ছিলেন সাই গড 90,000 ইয়ার্স একেলা ইয়া মুহাম্মদ, হাবিবাল্লাহ। এবার যেহেতু আমার বাবাজি আজকে মেরাজ তত্ত্ব পালা করবেন, তাই আমি প্রথম তার কাছে জানতে চাই, আপনি বলবেন আমার দয়াল নবী রজব মাসের 27 তারিখে তিনি মেরাজে ভ্রমণ করলেন। দেখা যাচ্ছে তিনি মেরাজে থাকলেন কয় বছর? 27 বছর। তিনি মেরাজে 27 বছর থাকলেন, আবার গেলেন তিনি রজব মাসের 27 তারিখ। তাতে যদি আপনি দিন হইল কত? 9,855 দিন। 27 বছরে কত দিন হয়? 9,855 দিন। এই 9,855 দিন কার কাছে থাকলেন? আমার আল্লাহর সাথে তিনি দিদার করলেন। আপনি বলবেন এই যে নবী আমার 27 বছর আল্লাহর সাথে দিদার করলেন, এই 27 বছরে তিনি কি কোনো আহার নিদ্রা করেছেন কি করেন নাই? 27 বছর তার কিভাবে কেটে গেল? আমরা সাধারণ মানুষ যারা, তারা কয়দিন না খেয়ে থাকতে পারি? সর্বোচ্চ 1 সপ্তাহ। তার ভিতরে কত কিছু পানি টানি খাইতে হয়। 1 সপ্তাহ মানুষ থাকতে পারে, কিন্তু আমার নবী যে 27 বছর তিনি কাটাইলেন, এই 27 বছরে তিনি কি তার আহার ছিল, কি তার নিদ্রা ছিল, কিভাবে, এই বিষয়টা আপনি একটু তুলে ধরবেন। এবং 26 হতে পারত, 25 হতে পারত, বা 24 হতে পারত। তিনি যে 27 তারিখে মেরাজে গেলেন, এই 27-এর হাকিকতটা কি? তিনি যে 27 তারিখে গেলেন, সময় ছিল কয়টা? রাত্র ছিল 1টা। রাত্র কয়টা? রাত্র ছিল 1টা।
27 বুঝলাম 27 তারিখে গেল, 27 বছর থাকলেন, 27 বছর পর তিনি আসলেন, কিন্তু রাত্র 1টা বাজে গেলেন। এই একটার হিসাবটা আপনি একটু মিলাই দিবেন। এই রাত্র 1টা বাজে যাবার কারণ ছিল কি, এই বিষয়টা কি? এইখানে একটা কথা আপনার কাছে আমার, শুধু তাই নয়, এখানে আমি আরেকটু কথা জানবো। আমার দয়াল নবী যখন এই মেরাজে যাবেন, ঠিক এমন সময় জিবরাইল আসলেন মেরাজের দাওয়াত নিয়ে, মেরাজের আমন্ত্রণ নিয়ে। ইয়া রাসূলুল্লাহ, এসে দেখে আমার দয়াল নবীজি ঘুমিয়ে আছেন, আমার দয়াল নবী ঘুমিয়ে আছেন। এমন সময় জিবরাইল মনে মনে বলে, আমি যদি এখন আমার দয়াল নবীকে ডাক দেই তাহলে আমার বেয়াদবি হয়ে যেতে পারে। কি করলো? জিবরাইল একটা বিড়ালের রূপ ধারণ করলো। বিড়ালের রূপ ধারণ করে পায়ের তালুটা তার হাতের তালুতে নিয়ে তিনি তার নরম জিহ্বা দিয়ে পায়ের তালু চেটে চেটে যখন নরম জিহ্বা পেল, আমার রসুল পাকের ঘুম ভেঙে গেল। জিবরাইল সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আমার দয়াল নবী সালামের জবাব নিলেন। সালামের জবাব নিয়ে বললেন, জিবরাইল তুমি এখন এসেছো? বলে একটা শুভ আগমন নিয়ে আপনার কাছে এসেছি। বলে কি শুভ বার্তা? বলে শুভ বার্তাটা এমন, আল্লাহ পাক আপনাকে ডেকেছেন, আপনার সাথে দিদার করবেন, আপনার সাথে দেখা করবেন। বলে আমার সাথে দেখা করবে? সুবহানাল্লাহ, এটা তো খুশির সংবাদ। জিবরাইল, আমি যে আল্লাহর কাছে যাব, আমার তো অজু করতে হয়, অজু না করে তো আমি যেতে পারি না। আমি আপনার কাছে জানবো, যেই নবী না হইলে তামাম দুনিয়ায় কোনো কিছু বলতে কিছু হইতো না। যেই নবী পাক, আমরা সবাই বলি নবী পাক। নবী পাক না, না পাক বাবা? হ্যাঁ, নবী পাক না? কথা বললেন, গানটা একটু আনন্দ করে গাইতে হবে, একটু কথা বলতে হবে মাঝে মধ্যে। নবী কি আমার পাক না? নবী পাক। নবীর প্রসাব পাক, নবীর পায়খানা পাক, নবীর দন্ত, নবী দয়াল নবীজির থুথু মুবারক পর্যন্ত পাক। যদি কেউ অসুস্থ রোগী আমার নবীজির কাছে যাইতেন, তার থুথু মুবারক যদি তার হাত কেটে যদি যাইতো, হাতের মধ্যে লাগালে তার কাটা হাত জোড়া লেগে যাইতো। আমার দয়াল নবীর প্রসাবের ঘ্রাণে কত মানুষ মুসলমান হয়ে গেছে। মা আয়েশা সিদ্দিকা একদিন রাত্রিবেলা দয়াল নবী প্রসাব করে একটা গ্লাসের মধ্যে, একটা পাত্রের মধ্যে রেখেছেন। মা আয়েশা সিদ্দিকা সকালবেলা ঘর ঝাড়ু দিচ্ছে, দেখে পাশে একটু পানি। তিনি কি করলেন? পানিটা দেখে তিনি পিপাসা হইলেন, ওই পানিটাই তিনি পান করে নিলেন, প্রস্রাবটাই তিনি। সালমা, সরি ভুল হয়েছে, সালমা আমার দয়াল নবীর বাড়ির দাসী হিসাবে তিনি থাকতেন এবং নবীজির খ্যাদমত তিনি করতেন। সেই খ্যাদমতে খুশি হইলেন, খুশি হয়ে সকালবেলা তিনি ঝাড়ু দিচ্ছেন। এমন সময় তার প্রসাব, ওইটা কিন্তু সালমা বুঝতে পেরেছিল না তার প্রসাব, ভেবেছিল পানি রেখেছে আমার হুজুর পাক। সেই পানি মনে করে পান করলেন, কিন্তু পানি থেকে এমন সুঘ্রাণ আসলেন, এমন সুঘ্রাণ, মিশ্র আম্বরের ঘ্রাণ আসলো তার প্রসাব থেকে। বলে সালমা বলতে লাগে, এমন পানি আমি পান করেছি ইয়া রাসূলুল্লাহ, এমন পানি তো আমার জীবনে আমি কোনোদিন পান করি নাই। বলে এই পানি তুমি কোথায় পেয়েছো? বলে দরজার সাইডে। বলে এটা তো কোনো পানি নয়, এটা তো আমার প্রসাব ছিল। তুমি যেহেতু পান করেছো, তোমার জীবন ধন্য হয়ে গেছে। তাহলে দয়াল নবীর প্রসাব পর্যন্ত পাক, তার পায়খানা পাক, তার শরীর মুবারক পাক। তাহলে জিবরাইল আলাইহিস সালামকে যে বলল যে তুমি পানি নিয়ে আসো, আমার ওযু করতে হবে, আমার দয়াল নবী সেদিন নাপাক হয়েছিল কিনা? যদি নাপাক হয়ে থাকে, কিভাবে তিনি নাপাক হন? নবীর দেহটাই তো নূরের দেহ, নূরের দেহ কখনো নাপাক হইতে পারে না। তাহলে সেদিন জিবরাইল পানি আনলেন, দয়াল নবী ওযু করলেন, এই হাকিকতটা ছিল। এখানে দুটি কথা আপনার কাছে আমার রইল। শিল্পী ভালো তো, প্রশ্ন একটু ভালোই করতে হবে, কারণ ভালো ভালো প্রশ্ন না করলে যদি আইট কইরা টাইট কইরা না ধরি, তাহলে তো আবার ফাঁক দিয়ে ছুটে যাইতে পারে। কারণ সেও ফরিদপুরা, আমিও ফরিদপুরা। অনেকেই মনে করবো যে দুই ফরিদপুরা আইছে, মনে হয় একটু খাতির টাতির কইরে গান গাইতাছে। না না না, খাতির চলবো না।
আজকে কোনো খাতির প্রেম মহব্বত যা প্রেম চলবে মহব্বত চলবে, যেহেতু তিনি আমার মুরব্বী। প্রেম চলবে মহব্বত চলবে, কিন্তু কোনো খাতির চলবে না, মায়ের হবে, কোনো শব্দ হবে না। তাই বলবেন বাবাজি, এই যে দয়াল নবী যে 27 তারিখ মেরাজে গেলেন, দয়াল নবী বুরাকে চড়ে মেরাজে গেছেন না? আমার হুজুর পাক বুরাককে ইশারা করলো, বুরাক আমি আমার মাওলার সাথে দিদার করব, তুমি আমার কাছে আসো। বুরাক মাথা নাড়াচাড়া করে আমার নবীর কাছে আসে না, বুরাক আমার নবীজির কাছে আসে না। আবার দেখা যাচ্ছে আবার যখন ডাকলো বুরাক তখন আবার রাজি হইল, আমার দয়াল নবী বুরাকে চড়তে রাজি হইল না। আবার কিছুক্ষণ পরে আমার নবী কি জানো কি বলল, তখন আবার বুরাকও রাজি, আমার নবীও রাজি। আপনি বলবেন এই বুরাকের এত বাহানা করার কারণ ছিল কি? একবার বুরাক রাজি হয়, নবী রাজি হয় না, নবী রাজি হয়, বুরাক রাজি হয় না, আবার দুইজনে রাজি হইল পরে। এই যে এত বাহানা মাঝখানে, এই বাহানাটা করার কারণ ছিল কি? এই কথাগুলি আপনার কাছে দুইটি কথা, তার মধ্যে আরেকটি কথা আমার রয়ে গেল, আশা করি সুন্দরভাবে তার মীমাংসা করব। আসে না, তাহলে অজুর প্রয়োজন হইল কেন? এবার আসলো বোরাক, নবীজি বোরাককে চড়তে চাইল, বোরাক রাজি হইল না। যাই হোক, বোরাক রাজি হলো, এবার নবীজি বোরাকে উঠতে চায় না। একবার নবী উঠতে চায় না, বোরাক নিতে চায়, আবার নবীজি উঠতে চায়, বোরাক নিতে চায় না। পরবর্তী সমন্বয় হওয়ার পরে তারা মিরাজে রওনা হলো। এখানে যে একজন যাইতে চাইলো, আবার নিষেধ করলো। এই যে এখানে একটা বাহানা, এটা হওয়ার কারণটাকে সর্বমোট 4টে প্রশ্ন চন্দ্রা সরকার কইরে, বাস আমি যদি এইগুলি ভালো করে কই তাহলে আর তোমার আজকে গান গাওয়া লাগবেন না। মেলা দিন ধরে গান গাইতে যাও সিরিয়ালে, যাই রেস্ট টেস্ট আমরা যাওয়াই তাই করে আসি। তো প্রথমে একটি গান আমি রাখি, যে মানুষটির গানটি করব একটা সময় এই দেশের মানুষ যার নাম শুনলে পাগলের মতো ছুটে আসতো এবং তরিকতের মানুষগুলিকে তাদের বাঁচার একটা আগ্রহ জাগাইতেন, তিনি হলেন আব্দুর রশিদ সরকার। তার একটি গান আমি করে নেই, গানটা একটু খেয়াল করে শুনতে হবে, তারপরে আমি যতটুকু না বললে নয় সেটুকু বলেই আমি শেষ করার জন্য চেষ্টা করবো এবং প্রশ্ন আমরাও 2-4টি একটা ব্যবস্থা করে দিব আর কি।
এই যে আরো সেরই এই বার্তা লইয়া পরে আরো সের বার্তা লইয়া জিবরাইল উম্মে হানির ঘরে সাহায়া জিবরাইলে দিশাহারা ইল পাগল মন আমার কেমন করে জাগাই তারে বলো কেমন করে জাগাই তারে বলো পাগল মন আমার কেমন করে জাগাই তারে বলো তবে একটা কথা বলে রাখি, নবী রাসূল ওলিয়া উলিয়া যারা তারা যেই কাজটাই করুক এটা আমাদের শিক্ষার জন্য। কি নবী রাসূল ওলিয়া উলিয়ারা যেটা করে এটা সাধারণ মানুষের শিক্ষা এবং মুক্তির একটা ব্যবস্থা করে দেওয়া হয়। তাই সাধক গান লিখলেন, আরো সেরই বার্তা লইয়া উম্মে হানির ঘরে গিয়া জিবরাইলে দিশাহারা ইল পাগল মন আমার কেমন কইরা জাগাই তারে বলো। চন্দ্রা সরকার চোখ বুঝলে মানুষ ঘুমায় না, চোখ বুঝলে ঘুমায়, চোখ বুঝলে ঘুমায় না। তাকাইয়া যা দেখা যায় চক্ষু বন্ধ করে তার চেয়ে বেশি দেখা যায়। কি বাবাজি ঠিক কিনা? তাকাইলে আপনার চোখের নজর যতটুকু আছে সেটুকু যাবে, কিন্তু আপনি চক্ষু বন্ধ করলে সব দিকে দেখতে। যারে না বানাইলে সাই রব্বানা এই দুনিয়ার বালির কণা, না বানাই তো আসমান আর জমিন, না বানাই তো আসমান আর জমিন আমার মনরে, না বানাই তো আসমান আর জমিন। ওরে যারে না বানাইলে সাই রব্বানা এই দুনিয়ার বালুর কণারে, না বানাই তো আসমান আর জমিন আমার বন্ধুরে, না বানাই তো আসমান আর জমিন পাগল মনরে, না বানাই তো আসমান আর জমিন। ওরে এবার ঘুমায় আছে পয়গম্বর, বিশ্রাম করে পয়গম্বরে, জিবরাইলে চিন্তা করে কেমন করে জাগাই তারে বলো এবার কেমন করে বলো আমার কেমন করে জাগাই তারে বলো, হায় হায় কেমন করে জাগাই তারে বলো বাসান মনরে, কেমন করে জাগাই তারে বলো, কেমন করে জাগাই তারে বলো পাগল মনরে, কেমন করে জাগাই তারে বলো। পাও দুই খানা বুকে নিয়া বিড়ালের রূপ ধরিয়া নরম জিব্বাই চাটিতে লাগিল, পাগল মনরে নরম জিব্বাই চাটিতে লাগিল, পাগল মনরে নরম জিব্বাই চাটিতে লাগিল। পাও দুই খানা বুকে লইয়া বিড়ালের রূপ ধরিয়া নরম জিব্বাই চাটিতে লাগিল, পাগল মনরে নরম জিব্বাই চাটিতে লাগিল, পাগল মনরে নরম জিব্বাই চাটিতে লাগিল।
হুজুরের পায়ের তলা যতই চাটে, পায়ের তলা যতই চাটে ততই শুধু মধু ওঠে। পায়ের তলু যতই চাটে তত শুধু মধু ওঠে। পায়ের তলা যতই চাটে ততই শুধু মধু ওঠে। ভক্তির জোরে জাগাইয়া নিল তারে, ভক্তির জোরে লাগাইয়া দিল আমার বাজারে। কেমন করে জাগাই তারে বলো রে পাগল, কেমন করে জাগাই তারে বলো পাগল মন, কেমন করে জাগাই তারে বলো, কেমন করে জাগাই তারে বলো পাগল মন, কেমন করে জাগাই তারে বলো। কোন মানুষ যদি ঘুমায়, সাধারণ মানুষ নয়, যারা অসাধারণ মানুষ, ওলি আল্লাহ পীর মুর্শিদ, আপনি যে দেখলেন হুজরা খানার মধ্যে হুজুর শুয়ে আছে চক্ষু বন্ধ করে, আপনি ডাক দিবেন? কথা বলেন, ডাক দিবেন। তো জিবরাইল হুজুর পাক তো চক্ষু বন্ধ করে আছেন, কিন্তু ডাক দিতে সাহস পায় না। আল্লাহ বলল, জিবরাইল কাব্বিল কদমাই জিবরাইল, তুমি দাঁড়ায় থাইকো না, হে জিবরাইল তুমি আমার নবীর কদম মোবারকের মধ্যে চুম্বন করো। সুবহানাল্লাহ। এই শিক্ষাটা কিসের? এটা নাম হাদিসে জিবরাইল পড়তে হবে। হাদিসে জিবরাইলে শিখাইলো নবীজির কদম মোবারকের মধ্যে জিবরাইল সুমা দিয়া, সেজদা দিয়া, ভক্তি দিয়া উম্মতকে শিখাই দিল তোমরাও নবীর কদমে সুমা। এটা হলো শিক্ষা। জিবরাইল, ওনাকে বলা হয় জিবরাইল আমিন, ফেরেশতাদের মধ্যে সর্বসম্মানী ফেরেশতা। জায়গা দেখলেন জিবরাইল নবীজির কদম মোবারকের মধ্যে চুম্বন করে। আল্লাহর হাবিব বলল, জিবরাইল তুমি তো জিবরাইল আমিন, তুমি তো রুহুল আজম, তুমি আমার কদমের মধ্যে চুমে দিলে কেন? আল্লাহর জিবরাইল বলছে, হুজুর আমার জীবনে যতদিন আল্লাহ আমাকে চাকরি দিয়েছে, আপনি বলছেন আমি আপনার কদমে চুমা দিলাম কেন? আমি জিবরাইল আমিন হতে পারি, রুহুল আজম প্রাপ্ত হতে পারি, কিন্তু আপনার চরণের ধুলার কাছে আমার 4 পয়সারও দাম নাই। আপনার পায়ের ধুলার কাছে আমার 4 পয়সারও দাম নাই। জিবরাইল কয় এই কথা, আর আমাকে দেশে কিছু মামুরে কয় নবী আমাকে মতো। আসেন একটু আলোচনা করি। কোরআন শরীফের মধ্যে মিরাজের বিষয় 2টা সূরা আসছে। কয়টা সূরার নাম বললাম? 2টা সূরা। একটা সূরা হলো সূরা বনি ইসরাইল, আর একটা হলো সূরা নজমের মধ্যে মিরাজের বিষয় 2টা সূরার আয়াত আসছে। আচ্ছা, আমরা যদি ভালো কিছু শুনি আমরা কি কই? সুবহানাল্লাহ বলি কিনা? সুবহানাল্লাহ। খেয়াল করবেন, আল্লাহ তাআলা মিরাজের বিষয় আয়াতটা নাজিল করতে যায় আল্লাহ নিজেই বলতেছে সুবহানাল্লাহ। আমরা কি কমু? কথা কথা রাখেন, আল্লাহ কয় সুবহানাল্লাহ, আমরা কি কমু? আমরাও বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি আসরাফি আবদিহি লাইলান আমিনাল মসজিদুল হারামি আমিনাল মসজিদুল আকসা। এই ছোট বাজাবি, আমি যতদিন গান এই বাড়িতে এসে এত লোক দেখিনি। বাস্তব বাস্তব বাস্তব। কয়েকটা কথা বলবো বাবা, আমার কথাগুলি কি বোঝা যায়? এবার আসেন, সুবহানাল্লাহি আসরাফি আবদিহি লাইলান। এই আসরা শব্দের অর্থ হলো রাত্রকালীন ভ্রমণ। বোঝা গেছে? আসরা শব্দের অর্থ কি? রাত্রকালীন
এটা দিনের ভ্রমণ নয়, রাতের ভ্রমণ। তাহলে একটা শব্দের মধ্যে দুইটা জিনিস পাইলাম। কি আশরার মধ্যে কি পাইলাম? রাতও পাইলাম, ভ্রমণও পাইলাম। আমার কথাগুলি বুঝতেছেন? একটা শব্দের মধ্যে দুইটা বিষয় পাইছি, একটা হলো রাত্র আর একটা হলো ভ্রমণ। এবার আসেন, যদি শুধু আশরা ব্যবহার করা হতো তাহলে বোঝা যাইতো নবীজির মেরাজটা সম্পূর্ণ রাত লাগতো। যদি শুধু আশরা ব্যবহার করা হতো তাহলে বোঝানো হইতো বা বোঝা যাইতো নবীজি রাত ভরে মেরাজ করছে। লাইলান আরব দেশে রাত্রে কি কয়? লিল্লেল কয়, লাইল কয়, কিন্তু শুদ্ধ ভাষা হলো আরবিতে হলো লাইলান। এই লাইলান শব্দটা এখানে আগেই তো বলা হলো রাতের ভ্রমণ, আবার রাত করা লাগবো কেন? আবার রাত বলছে এই জন্যই যে রাত একটা রাত মিরাজ করতে লাগে নাই, রাতের সামান্য একটু সময় লেগেছিল। জোরে জোরে বল সুবহানাল্লাহ। রাতের সামান্য একটু সময়। আচ্ছা, বর্তমানে 13 ঘন্টার উপরে রাত। কি ভাই, 13 ঘন্টার উপরে রাত। আচ্ছা, 13 ঘন্টা রাতের মধ্যে সামান্য সময় কয় ঘন্টা? কয় মিনিট? কতক্ষণ না কেন? হ্যাঁ, এটা 10 মিনিট। ভালো, আচ্ছা, ভালো 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 ভালো, 10 মিনিট ধরলাম। এবার যিনি মিরাজে গেল তারে জিজ্ঞেস করেন, উনি কি কয়? সাহাবারা প্রশ্ন করেছেন, হুজুর মিরাজে কত গিয়েছেন, কত সময় ছিলেন? 27 বছর, রাত গেল একটা, তার সামান্য সময়, এর মধ্যে কি ব্যাপার? আল্লাহর রাসূল বলছে, কতটুকু সময় মিরাজ করছি? আমি যখন ঘর থেকে বের হয়ে যাই, আমার ঘরের দরজার মধ্যে একটা জিনজির ছিল। এটা শুনেন, জিনজির কারে কয়? শিকল। এই শিকলটা আমার মাথায় বা গায়ে কোথাও লেগেছিল, আসিয়া দেখিলাম ঘরের জিনজিরটি এখনো নড়িতেছে। ও চন্দ্র সরকার, খাই কি হই না যাও। আছে একটা মানুষের ঘর থেকে বের হওয়ার সময় যদি শিকলটা মাথায় লাগে, এটা 27 বছর ধরে ঝুলবো। 27 মাস, 27 দিন, 27 ঘন্টা, 27 মিনিট, 27 সেকেন্ড, 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড। 27 বছর পাও কোনে? কোরআনে কয় সামান্য সময়। হ্যাঁ, সামান্য সময়। আচ্ছা, এবার আমি ওযু করেছিলাম, উঁচু জায়গার মধ্যে বসে উযু করেছিলাম, পাথরের উপরে বসে। আসিয়া দেখিলাম ওযুর পানিগুলি টপকায়ে টপকায়ে জমিনের মধ্যে পড়ে। কেউ যদি এই চেয়ারে বসে ওযু করে, এই পানি পড়তে এই হলো মেরাজ। এর মধ্যে আছে একটা মানুষ চোখ পলক দিয়ে চাইলে এর মধ্যে কয়বার খাওয়ার সময় আছে? আমার কথায় বিরক্ত নাকি? আচ্ছা, কোন দেশের রাষ্ট্রপ্রধান যদি কোথাও সফরে যায়, তার রাস্তা 2 দিন আগে ক্লিয়ার হয় কিনা? হ্যাঁ, কোন রাষ্ট্রপ্রধান যদি কোন দেশে যায়, কোন এলাকায় সফরে আসে, ওই এলাকার অবস্থা কি? আচ্ছা, আমাদের দেশের কোন রাষ্ট্রপ্রধান যদি, আমাদের দেশে একবার ওই যে জাপানের প্রেসিডেন্ট আইছিল, সিংসাং হুয়াং, নাম তো অং সাং সুচি, এই তো না। এই জাপানের প্রেসিডেন্ট যখন আইছিল, তারপরে ভারতের প্রধানমন্ত্রী আইছিল একবার, নরেন্দ্র মোদী আইছিল। আচ্ছা, উনি নাম ছিল কি? আপনাকে জয়পাড়া আইছে, মানিকগঞ্জ, গোপালগঞ্জ, খুলনা যায়, কোন নাম ছিল? ঢাকার মধ্যে একটা জায়গা আছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর। ছোট, আমার কথাগুলি বুঝে নেবেন। উনি যখন আসলো বাংলাদেশে, আমরা টেলিভিশন দেখছি, উনি আইছে, নামছে হইল এয়ারপোর্টে। রিসিভ করছে কিরা? এই দেশের প্রধানমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী আসছে, রিসিভ করছে দেশের প্রধানমন্ত্রী। জাপানের প্রেসিডেন্ট আসছে,
তারও রিসিভ করছে দেশের প্রধানমন্ত্রী নাকি আমাকে চেয়ারম্যান টেয়ারম্যানটা গেছিল? হ্যাঁ, আচ্ছা, আমরা দেখছি নামছে, নামার ভরে এর ভরে কুলাকুলি গালাগালি হইলে 100, আরে ওই তো সুমেসামি দেয় না। এরপরে খেয়াল করবেন কথাবার্তা শেষ, 2 প্রধানমন্ত্রী 2 গাড়ির মধ্যে ওঠে না? উঠার পরে এই উঠার আগে, বের হওয়ার আগে দেখবেন একজন ট্রাফিক সার্জেন্ট নাহলে মিলিটারি কোনো অফিসার বড় একখান মোটর সাইকেল নিয়ে পাশার মধ্যে ডান্ডি আছে, খালি পুপু করে, বুঝেন নাই? উনি বাইরে চলে যায়। আচ্ছা, রাস্তাঘাটে যে রাস্তা দিয়ে উনি যায় ওই রাস্তায় কোনো গাড়ি ঘোড়া চলে? হ্যাঁ, উনি যখন গেল চলে, উনি সিগন্যাল দিয়ে গেল কি, প্রেসিডেন্ট ইজ কামিং, এবার প্রেসিডেন্ট আসবে, তোমরা সবাই ক্লিয়ার হয়ে যাও, সাইড হয়ে যাও। আল্লাহ বলল, হে সময় থেমে যাও, সূর্য থেমে যাও, চন্দ্র থেমে যাও, পৃথিবী স্তব্ধ হয়ে যাবে, আমি আর আমার বন্ধু ছাড়া কেউ জাগ্রত থাকবে। চন্দ্রের মাই চন্দ্রের কোলে করে দুধ খাওয়াবার কাছে উনি বসিয়ে দিয়েছে। আকর্ষে একজন আই হয়েছে, কারণ দুনিয়াতে জান নাই তো। ছোট বাজা, এই যে আমি এনে গান গাই, আমার দেহের মধ্যে একটা জিনিস আছে বাবা, আমি মরে গেলে কিন্তু 2 হাত গায়েব হয়ে যাবো, 2 পাও যাবো, কি যাবে, কে যাবে, তারে কোনদিন দেখা হয় নাই। তো যখন চলে যাবে তখন আমার হাতটা কে নড়বে? হ্যাঁ, আমার এই দেহের রহমত হইল আমার জান, আত্মা, আর মাখলুকাতের জান হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ারসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। উনি হলেন মাখলুকাতের জান। মাখলুকাতের জান যখন উপরে উঠে গেছে, শিকল বেহা হইছে, আর সোজা হয় না, সব কিছু স্তব্ধ হয়ে গেছে। আল্লাহ বলছে, সব থেমে যাও, চন্দ্র থেমে যাও, সূর্য থেমে যাও, বাতাস থেমে যাও, সময় থেমে যাও, শুধু একমাত্র আমি আর আমার বন্ধু ছাড়া কেউ না। জেন্দে যায় প্রেসিডেন্ট, গাড়ি ঘোড়া সব ভক্ত হয়ে, মাথাও নড়ে না, সাইকেল ব্রেক হয়ে গেছে, ট্যাক্সি ব্রেক হয়ে গেছে, ট্রাক ব্রেক হয়ে গেছে, মাইক্রো ব্রেক হয়ে গেছে, বাজারও ব্রেক হয়ে গেছে, কোনো কিছুই আর রাস্তা দিয়ে চলে। এরপরে গেছে 2 বন্ধু, কথাবার্তা শেষ, আবার যখন নামছে আবার সাইকেল নড়া। আল্লাহ বলল, ফেরেশতারা সবকিছু সুন্দর করে সাজাই দেবা, আমার বন্ধু দেখতে আসবে, আমি যার নূর দিয়ে মাখলুকাতকে সৃষ্টি করেছি, আমি কেমন করে সাজিয়েছি, এটা ইন্সপেকশন করবার জন্য আমার বন্ধু ইন্সপেক্টর হয়ে উনি পরিদর্শন করতে আসছে। মাঝে মাঝে আপনি স্কুলে আসে না, ওই যে এটিও অফিসার পরিদর্শনে আসে, সভাপতি বাড়ি যায় না, কি দেখি হবে না, সেক্রেটারি খাই নিয়ে এখানে গাড়া হনে ভাঙ্গা ভরে। আল্লাহ কইতেছে, সব ঠিক করো, আমি কেমন করে তার নূর দিয়ে আমি মাখলুকাতকে সাজিয়েছি, এটা পরিদর্শন করবার জন্য ইন্সপেক্টর হইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসতেছে, সাবধান, কোনো ভুল জানো না। আজানা রোছে রইবার তোমায়া ইউনে হামিরে ঘরে গিয়া দিলাইরে দিশাহারা হইলো আমার বাজানে, কেমন করে জিগাই তারে বলো রে পাগল, কেমন করে জাগাই তারে বলো আমার বাজানে, কেমন করে জাগাই তারে বলো। জায়গায় উঠে নূর মুস্তাফা জিবরাইলকে দেখিতে পায়, সালাম দিয়া বলিতে লাগিল, পাগল মনোরে সালাম দিয়া বলিতে লাগিল, পাগল মনোরে সালাম দিয়া বলিতে লাগিল। জায়গায় উঠে নূর মুস্তাফা জিবরাইলকে দেখিতে পায়, সালাম দিয়া বলিতে লাগিল, পাগল মনোরে
সালাম দিয়া বলিতে লাগিল পাগল মনরে সালাম দিয়া বলিতে লাগিল নুরি তনের দয়া পায়া নুরি তনের দয়া পায়া জিবরাইলে খুশি হইয়া ওই নুরি তোনের দয়া পাইয়া জিবরাইলে খুশি হইয়া নুরি তনের দয়া পায়া জিবরাইলে খুশি হইয়া মাওলার দাওয়াত পৌঁছাইয়া দিল রে এবার ওই মাওলার দাওয়াত পৌঁছাইয়া দিল আমার বাজান কেমন করে জাগাই তারে বলো রে পাগল কেমন করে জাগাই তারে বলো পাগল মনরে কেমন করে জাগাই তারে বলো পাগল কেমন করে জাগাই তারে বলো পাগল মনরে কেমন করে জাগাই তারে বলো হকতালারও দাওয়াত পাইল খুশি তেমন ভইরা গেল ফুটায় ফুটায় পরে চোখের জল পাশান ফুটাই ফুটাই পরে চোখের জল আমার বন্ধু রে ফুটাই ফুটাই পরে চোখে জল হকতালার ওই দাওয়াত পাইল খুশি তেমন ভরে গেল ফুটায় ফুটায় পড়ছে চোখের জল পাগল মনরে ফুটাই ফুটাই পরে চোখের জল পাগল মনরে ফুটাই ফুটাই পরে চোখের জল ও সরকার রশিদ কইবা তনি বচন রশিদ কইবা তনি বচন শুরু হয় সপর্দরত ওই রশিদ কইবা তুমি বাজা শুরু হয় সপত রশিদ কইবা তনি বচন শুরু হয় সপর্দরত মানারা ভার দরজায় পৌঁছাইল হুজুর ওই মানারা ভার দরজায় পৌঁছা ইলো আমার বন্ধু রে কেমন করে জাগাই তারে বলো রে পাগল কেমন করে জাগাই তারে বলো পাগল মনরে কেমন করে জাগাই তারে বলো রে পাগল আই কেমন করে জাগাই যাবে বলো আমার বাজান রে কেমন করে জাগাই যাবে বলো কথাগুলি বলার চেষ্টা করতেছি এবার নবী জাগলেন জিবরাইল কয় হুজুর আপনি যেহেতু ঘুমাইছিলেন ঘুমাইলে উজু করতে হয় না কি কর ঘুমাইলে উজু করতে হয় না উজু করতে হয় জিবরাইল কয় হুজুর তাহলে একটু উজু করেন নবীজি কয় নাই আমারে উজু করবার পানি আইন দাও জিবরাইলের ধারণা ঘুমাইছে যেহেতু তাহলে উজু করলেই ভালো হয় তা নবীজি বললো ঠিক আছে মুস্কি মুস্কি হাসে আরে পাগল আমার তুই উজু করতে কস আমার ছোঁয়া পাইয়া পানি পাক হইয়া যায় সুবহানাল্লাহ আর আমারে কষ্ট উজু করতে যাই একটু পানি আইনে দে নবী ছিল হরে যেখানে মেরা যেতে যায় হুজুর গেল রে সেখানে নবী ছিল হরে যেখানে মেরা যেতে যায় হুজুর গেল রে সেইখানে কে ভাই আল্লাহ কে বা নবী বুঝাবো কেমনে বাজান কে ভাই আল্লাহ কে নবী বুঝাবো কেমনে ওই কে ভাই আল্লাহ কে বা নবী বুঝাইবো কেমনে মেরা যেতে যায় হুজুর গেল রে সেইখানে উনি ছিল হরে যেখানে মেরা যেতে যায় হুজুর গেল রে সেইখানে ওরে কে ভাই আল্লাহ কে নবী বুঝাবো কেমনে কে ভাই আল্লাহ কে নবী বুঝাবো কেমনে হুজুর গেল রে সেইখানে নবী ছিল রে সেইখানে মেরা যেতে যায় হুজুর গেল রে সেইখানে ছন্দের ধরনটা বুঝতে হবে উনি ছিল রে যেখানে মেরা যেতে যাইয়া হুজুর গেল রে সেখানে উনি ছিল যেখানে
গেছে যে রাতে বেরাজের দাওয়াত পাঠাই পরওয়ারে। আচ্ছা তারপর আমার হুজুর শুয়েছিল উম্মে হানির ঘরে, ঘুমেও নাই জাগনাও নাই নবী মুস্তাফায় ছিল নবী মুরাকাবা মুশাহেদায়। এমন সময় জিবরাইল ঘরেতে ঢুকিল। আচ্ছা তারপর কি হলো বাজা? কেমন করে ডাকি ভাবিতে লাগিল, নরম জিব্বা পাউর মধ্যে লাগাইয়া দেয়, চোখ মিলিয়া তাকাই আমার নবী মুস্তাফা। মেরাজের দাওয়াত যখন পৌঁছাইল তারে, নবী বলে ও জিবরাইল বলি যে তোমারে তাড়াতাড়ি চলো নাহি করি দেরি। জিবরাইলে বলছে কথা বলছি প্রকাশ করি, বলে হুজুর একটু হুজুর দরকার, ওযু কইরা লন। আমার নবী বলে ও জিবরাইল আমার কথা লন। রাখো, জিবরাইল হলো খাদেম, দলিলে আসছে জিবরাইল হলো নবী খাদেম। কইলে একটু পানি নিয়ে আসো। আচ্ছা বাবা, জিবরাইল বাইরে এসে ওদিনকে পানি পাইছিল, হ্যাঁ পানি গেছিল কোনে? পানির জায়গায় পানি ঠিকই ছিল, জিবরাইলের সহি পানি পরে নাই। চলে গেল কোথায়? ইসমাইলের পদাঘাতে জমজমের কূপ, পানির মধ্যে প্রতিবিম্ব দেখা যায় স্বরূপ। ওই গর্তের দিক তাকাইছে, মনে হয় নিচে পানি, নামছে গর্তের মধ্যে, দেখে একটা সুড়ঙ্গ দেখা যায়। এটা আঘাত করছে, সুড়ঙ্গটা বড় হয়েছে, মনে হয় যে নিচে পানি ঢুকছে। ঢুকলে দেখে বিশাল পৃথিবী। হাঁটতে শুরু করছে, নামছে হইল ইব্রাহিম পয়গম্বরের জমজমের কূপের মধ্যে নামছে। হাঁটতে হাঁটতে গেছে চৌটা আসমানে, নামলো নিচে, চলে গেল উপরে। কোথাও পানি নাই, কিন্তু মনে হয় পানি। এই যে আমাকে চর, এই পাশে তো চর, বালির চরের মধ্যে বৈশাখ মাসে চৈত মাসে মনে হয় পানি ফালাবার লাগছে রোদের সময়। আসলে কি পানি? তো মনে হয় সামনে পানি, আসলে তো না। চলে গেছেন চৌঠা আসমান, যায় দেখে একটা ঘর, সেই ঘর থেকে পানি বের হয়। সুবহানাল্লাহ। জিবরাইল ঘরে কোনো দরজা জানলা কিছুই নাই। কোন লোক যদি কারো বাড়ি হঠাৎ করে ঢোকে, অপরিচিত বাড়ি, উকি ঝুঁকি করে, একজন কইলে তুমি কিরা? কইলে আমি জিবরাইল। এখানে কে? কয় যে ঘরের মধ্যে পানি পড়ে, কেমনে বাইরে? আমি তো পানি পাইতেছি না। কয়তো ঘরের মধ্যে ঢুকু, কই ঢুকুম কেমনে? ওই মানুষটা তারে কালেমা তৈয়ব শিখাইলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিবরাইল কি কালেমা জানতো না? জানতো, কিন্তু কালেমা চিনতো না। এজন্য আমার জিক্কা শরীফের দেওয়ান রশিদের গজল আছে, কালেমা চিনে কালেমা পড়ো। যাই হোক, কালেমা পড়লেন, ঘরের দরজা বের হয়ে গেল। বের হয়ে যাওয়ার পর ঘরের মধ্যে প্রবেশ করছে, দেখে একটা মানুষ উত্তর শিওরে হয়ে শোয়া, সাদা একটা চিকন চাদর দিয়ে ঢাকা। এই হাতটা বাহিরে, কনিষ্ঠ আঙ্গুল থেকে এক ফোঁটা রক্ত সুইটা জমিনের মধ্যে পড়ে ৭০,০০০ ফোঁটা পানির জন্ম হয়। ওটা ঘর থেকে বের হয়ে যাইতেছে, খাল, নদী, সাগর, মহাসাগর। জিবরাইল তাকায় দেখে পানির কোন অভাব। সুবহানাল্লাহ বলবো না? সুবহানাল্লাহ।
বের হয়ে আসছে, আবার চিন্তা করে আমি তো এই দৃশ্য কখনো দেখি নাই, এত পানি কই থেকে আসে, আর ওনার হাতের আঙ্গুল থেকে পানির জন্ম হইতেছে, কেরা আমার দেখার দরকার। আবার ঘরে প্রবেশ করছে, যে চিকন চাদরটা সরাইছে, সরানোর পরে জিবরাইল দেখে তাজ্জব হয়ে গেছে, যার জন্য পানি আনতে গেলাম উনি ওখানে শুয়ে আছে। যদি মূল কথা বলি, জিবরাইল রে নবী শিখাইছে আমি কি ভালো করে দেখে যা, মানুষকে বুঝাইছে জিবরাইল কে দিয়ে নবী কি ও মানুষ ভালো করে যাইনে যা। একদম এই জানার নাম, সিনার নাম, দেখার নাম হলো মেরাজ। হায় হায় কে ভাই আল্লাহকে নবী বুঝাবো কেমনে, আমি কে ভাই আল্লাহকে নবী বুঝাবো কেমনে, মেরাজ তে জানু কেমনে সেইখানে নবী ছিল রে সেইখানে, মেরাজ তে জানু কেমনে সেইখানে। এবার ওযু গোসল হয়ে গেল। আচ্ছা নাম্বার কি হলো আজা? ভাই রে গুণের ভাই, এবার পুরান সামনে এলো। আপনাদের জানাই শত শত বরাক উপস্থিত হইল নবীকে নেওয়ার জন্য। সবাই পাগল ছিল রে, পাগল ছিল রে, সবাই পাগল, ও বাজান সবাই পাগল ছিল। দেখে একটা মেরা বুরাক, তার চোখের পানি ঝরে। দয়া করে আসবেনি বন্ধু, তুমি আমার পিঠের পরে গো, পরে গো যাব পিঠে পরে, হুজুর আমার পিঠে পরে। দেখিয়া নবী আমার ইশারা করিল, ধীরে ধীরে বুরাকটাই আমার নবীর কাছে এলো। বুরাক দিল পিঠ পাতিয়া, আমার নবীর কাছে কয়, আমার পৃষ্ঠে ওগো হুজুর তাই কি শোভা পায়। আসেন হুজুর। জিবরাইল বুরাক যখন বলছে নবী আসেন, আমার হুজুর পাকের চোখে দিয়ে পানি পড়ছে। বুরাক বলে আপনার চোখে পানি? বলল বুরাক আমাকে নেওয়ার জন্য কত বুরাক আসছে, এমন একটা দিন আসবে কঠিন হাসর, সেদিন আমার উম্মতকে কে তরাবে। দেখেন এত সুখের সময় উম্মতকে সে বলে নাই। তিনি হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আস্তে, আমি তোমার পৃষ্ঠে যেতে পারি যদি আমার উম্মতকে তুমি পার করতে পারো। বুরাক বলছিল হুজুর কথা দিলাম। এবার নবী উঠতে যায়, বুরাক বলল এখন কথা আছে আমার। কি? হাসরের মাঠে তো অনেক বুরাক আপনাকে নিবার আসবে, ওই দিন কি আমার কথা আপনার মনে থাকবে না? যদি ওই দিনও আপনি আমার পৃষ্ঠে চড়েন তাহলে আমিও আপনার জন্য। সে স্বীকার করাই নিল তার উম্মত পার করবে, আর উনিও স্বীকার করে নিল যে আমার পৃষ্ঠে চড়ে আবার আপনি। কথাগুলি ধীরে ধীরে সামান্য করে তারপর বুঝাইয়া দিলাম ধর্মরাজা শুনে। আমি এবার কিছু প্রশ্ন করি, এবার কিছু প্রশ্ন করি, বলো মাগো তাড়াতাড়ি, বলো মাগো তাড়াতাড়ি। গানের মধ্যে শুনিতে পাই কবি জালালউদ্দিনের গান। এই পৃথিবীর আগে পয়দা নবী দুজাহান রে, আমার নবী দো জাহান রে, নবী দো জাহান, আমার নবী দো জাহান। আমি চেষ্টা করছি করার জন্য, যদি আবার কোন হানি কোনো বাচ্চা থাই ফিরে বারে দৈর্য করে দিতে পারি। আমি একটা গান গাবো, আমি একটা গান গাবো। আচ্ছা ঠিক আছে, তাই করে দাও। এই যে গানটার মধ্যে যা আছে এটা খালি আপনি আমাকে বুঝেবেন। এই গানটা আমার না, এটা দরবেশ লালন শাহ ফকিরের গান। হ্যাঁ, এই
এই পৃথিবীর আগে পয়দা ছিল আমার রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিব আল্লাহ। আল্লাহর নূরে হইল নবী, আর নবীর নূরে কি কুল মাখলুকাত। আমি তোমার এইটা জিজ্ঞাসা না যে নবীর নূর দিয়ে তেরা বেহা হইল কে, ওটা জিজ্ঞাসা না। আমি অত এই যে লালন ফকিরের গানটা একটু শোনো, এই গানটা একটু শুনে আমাকে একটু বুঝিয়ে দিবা। নবীজি আমার ভজন সাধন বিধা যাবে, নবী না চিনে অপারের কান্দা হরে হরে সেজে আওয়ালো আখেরে জাহেরার বাতুনে আওয়ালে আওয়ালে আখেরে নবী জাহেরার বাতুনে। ওই যে আওয়ালো আখেরে জাহেরার বাতুনে কখন কোন রূপ ধারণ নবী করে কোনখানে আয়ার কান্দা। নবীজি আমার বেশ বেশ ভজন সাধন বৃথাই যাবে, নবী না চিনে অপাহারের কান্দা। সেজে আওয়ালে আখেরে জাহেরার বাতুনে আওয়ালে আখেরে নবী জাহেরার বাতুনে কখন কোন রূপ ধারণ করবেন কোনখানে অপারের কান্দা। আর নবীজি আমার সাধন ভাজন বৃথা গেল, নবী না চিনে অপারের কান্দা। আসমান আর জমিন জলাদি পবন সেই নূরে আল্লাহ করিল সৃজন। ও বাজার আসমান আর জমিন জলাদি পবন সেই নবীর নূরে মাওলাই করিল সৃজন। আসমান আর জমিন জলাদি পবন সে নবীর নূরে আল্লাহ করিল সৃজন। বলো কোথায় ছিল সেই নবীজির আসন? কোথায় ছিল সেই নবীজির আসন? নবী পুরুষ না প্রকৃতি তখনে পাহাড়ের কান্দান। নবীজি আমার সাধন ভজন বৃথা যাবে, নবী না চিনে পাহাড়ের কান্দান। আওয়ালে আখেরে জাহেরে বাতুনে আওয়ালে আখেরে জাহেরে বাতুনে কখন কুলুপ কারণ করেন কোন কানে আসার কান্দান। নবীজি আমার ভজন সাধন বিদায় যাবে, নবী না চিনে ওপারের কান্দান। এই কলের মধ্যে একটা প্রশ্ন কি, আসমান আর জমিন জল আদি পবন যেই নবীর নূরে আল্লাহ করলো সৃজন, কোথায় ছিল সেই নবীজির আসন? এই যে আমরা গান গাইতেছি একটা আসন, ওনারা বইছে একটা আসন। কোথায় ছিল সেই নবীর আসন? তখন নবী পুরুষ না প্রকৃতি? এটা লালন ফকির জিজ্ঞেস করছে, আমি কইলাম আমার মাই দিতে ভালো ফিরে। আল্লাহ আর নবী দুটি অবতার, গাছারে বীজ রূপে হইল প্রসার। ও বাজার আল্লাহ আর নবী দুটি অবতার, গাছ বীজ রূপে মাওলাই করিল প্রচার। আল্লাহ আর নবী হয় দুটি অবতার, গাছারে বীজ রূপে করিল প্রসার। এবার গাছটাই আগে নাকি ফলটা হয় আগে? গাছ আগে তার ফলটি আগে, আর গাছটাই আগে নাকি ফলটি হয় আগে? সুবুদ্ধিতে তুমি দিবে গো বলে পাহাড়ের কান্ডা। ওই নবীজি আমার
নবী না চিনে পাহাড়ের কান্দার আওয়ালে আকেরে জাহেরে বাতুনে আওয়ালে আকেরে জাহেরে বাতুনে কখন কোন রূপ ধারণ করেন কোন কানে ও পাহাড়ের কান্দার নবীজি আমার ভজন সাধন বিদায় যাবে নবী না চিনে ও পাহাড়ের কান্দার। 2 নম্বরের প্রশ্ন, আল্লাহ নবী দুটি অবতার, গাছ আর বীজ রূপে হলো প্রচার। গাছ আগে না ফল আগে? গাছ আগে, গাছ আগে। আচ্ছা গাছ হইলো কোনতে? আচ্ছা গাছ না হইলে ফল ধরলো কোহতে? এখন এটার সমাধান কেমন ইয়া আমাকে দাঁড়াই হবেন না, আমার মাই দেহেন চুপ করে কই দিবেন। তাই তাই মুরব্বী আছে না, গাছ আগে না ফল আগে, মুরগি আগে না ডিম আগে, ছাওয়া লাগে না বাপে আগে? কোনটা? ছাওয়াল না হইলে বাপ হয়। এই সমস্ত বেদাল মা আমরা পোলাপান মানুষ বুঝি না, তুমি মুরব্বী মানুষ আমাকে দিয়ে আওয়ালে আকেরে জাহেরে বাতুনে আওয়ালে আকেরে জাহেরে বাতুনে কখন কোন রূপ ধারণ করেন কোন কানে ও পাহাড়ের কান্দার নবীজি আমার ভজন সাধন বিদায় যাবে নবী না চিনে ও পাহাড়ের কান্দার। আত্মতত্ত্বের হাজেল যোজনা সেই তো জানে নবী নিগুর কারখানা। ও বাজান আত্মতত্ত্বের হাজেল যোজনা সেই তো জানে নবী নিগুর কারখানা। বিএ পাস করলে একটা ডিগ্রি পায় না মানুষ, আবার আরবি লাইনেও ফাজেল পাস করলে একটা ডিগ্রি পায়। ফাজিল নেয়া ফাজিল সাইজি লেখছে আত্মতত্ত্বের ফাজিল যে অর্থাৎ বিএ পাস করা মানে আত্মতত্ত্বের বিষয় যিনি বিএ পাস করা। হ্যাঁ, আত্মতত্ত্বের ফাজিল যে জোনা সেই তো জানে নবীর নিগুর কারখানা। রাসূল রূপেই কি প্রকাশ রব্বানা? এটা হলো প্রশ্ন। রাসূল রূপেই কি প্রকাশ কিনা? রাসূল রূপেই কি প্রকাশ রব্বানা? দরবেশ লালন বলে দরবেশ সিরাজ শাহ শুনে যে আওয়ালে আকেরে জাহেরার বাতুনে আওয়ালে আকেরে নবী জাহেরার বাতুনে কখন কোন রূপ ধারণ করলেন কোন কানে ও পাহাড়ের নবীজি আমার ভজন সাধন বিদায় যাবে নবী না চিনে ও পাহাড়ের কান্দার। আর আত্মতত্ত্বের হাজেল যোজনা সেই তো জানে নবীর নিগুর কারখানা। ও বাজান আত্মতত্ত্বের হাজেল যোজনা সেই তো জানে নবী নিগুর কারখানা। আত্মতত্ত্বের হাজেল যোজনা বেশ বেশ সেই তো জানে নবীর নিগুর কারখানা। বলো রাসূল রূপেই কি হলো প্রকাশ রব্বানা? রাসূল রূপে কি হলো প্রকাশ রব্বানা? রাসূল রূপেই কি হলেন প্রকাশ রব্বানা? লালন বলে দরবেশ সিরাজ শাহর গুনে আয় পাহাড়ের কান্দার হে নবীজি আমার সাধন ভজন বৃথা যাবে নবী না চিনে আয় পাহাড়ের কান্দার। সে যে আওয়ালে আকেরে জাহেরে বাতুনে আওয়ালে আকেরে জাহেরে বাতুনে কখন কোন রূপ ধারণ করেন কোন কানে ও পাহাড়ের কান্দার নবীজি আমার ভজন সাধন বৃথা যাবে নবী না চিনে আয় পাহাড়ের কান্দার নবীজি আমার সাধন ভজন বৃথা যাবে নবী না চিনে অপারের কান্দার।
ফরিদপুরের আর আমিও ফরিদপুরের জবাব না যাই না আর দাঁড়াই নাই। যেহেতু প্রশ্ন করেছেন, প্রশ্নের পাশে কথার জবাব সঠিকভাবে দেবার চেষ্টা করব, কিন্তু আপনি একটু রেডি থাকেন, খুব খেয়াল, খুব খেয়াল। কারণ খাটাইলে তো খাটতে হয় নাকি। আপনি যেমন টপ করে প্রশ্ন করে বসে পড়ছেন, না আমি আবার এমন করব না, কারণ সত হইলো আপনি আমার নিজের ছেলে, সতীনের ছেলে ভাবতেই আমি পারি না। না, সত্য কথা। হ্যাঁ, আরে ভাই, কারণ ওই যে এক বান্ধবীর ছেলেরে হাঁটাই নিয়ে যাইতেছে আর সতীনের ছেলেরে কোলে নিয়ে যাইতেছে। বান্ধবীর লগে পথে দেখা, কয় কি রে বান্ধবী, তুই যে কি সুবিধাবাদী লোক, তোরে তো আমি চিনি। তুই নিজের ছেলেরে হাঁটাই নিতেছস আর সতীনের ছেলেরে কোলে করে নিতেছস, তুই যে কেমন লোক এটা তো আর কেউ না জানলে আমি জানি। তা সত্যি করে কদিন বান্ধবী, তোর ছেলেরে তুই হাঁটাই নিতেছস আর সতীনের টারে কোলে নিছস, এর রহস্যটা কি? বাবা, কয় বান্ধবী লো শোন, মনের দুঃখ তোর কাছেই কই, আর কারে কো? কয় বল কারে কি বলবো, এই দুর্মুষায় আমারে রেখে বিয়ে করছে আরেকটা। কোন দিকে আমি অসুন্দর? কয় সবই তো সুন্দর, তোর দাঁত তো উষা। কয় দাঁত উষা হোক আর যাই হোক, দেখতে তো আর আমি খারাপ না। কই না, তোরে খারাপ কোন যায়নি না। তাই বল, বিয়ে তো করছে তো ভালো কথা, এখন তার ঘরে আবার হইছে আবার এক ছেলে। ভাবছিলাম মেয়েটে হইলে বিয়ে হইলে পরের বাড়ি যাইব গা, কিন্তু হইছে ছেলেটা তো বংশের প্রদীপ, কি করা যাইব? এজন্য পরে কোলে কইরা নিয়ে যাইতেছি, যাতে এমন ভাবে নিচেরটারে হাঁটাই নিতেছি ও যাতে হাইটা চইলা মানুষের মতো মানুষ হইতে পারে, আর কোলেরটা সতীনেরটারে কোলে কইরা নিতেছি যাতে জনমকারের কুইরা হইয়া যায়, ও যাতে হাঁটা চলা না শিখতে পারে, মানুষের মতো মানুষ না হইতে পারে। এজন্য জনমকারের কুইরা বানাই ছেড়ে দিব। আর ডেটার বন্ধ করে দিন বাবা, নিজের ছেলে মনে করি মা কইয়া ডাকেন, আমি সতীনের ছেলের মতো ব্যবহার করতে পারবো না। আপনি যে ব্যবহারই করছেন করেন, আল্লাহ করতে দিছে, প্রশ্ন করে বসে করছেন, আমি এমনটা করব না। যেখানে তার প্রশ্ন সেখানে আগে গান দিতে হবে, তারই নাম হচ্ছে পালা গান। প্রশ্ন করলেন, অপরের কান্ডার নবীজি আমার, সাধন ভজন বিফল যাবে নবী না চিনে। আওয়ালে আখেরে জাহেরে বাতুনে, কোন সময় কোন রূপ নবী আমার ধারণ করে। অপরের কান্ডার নবীজি আমার, সাধন ভজন বিফল যাবে নবী না চিনে। এই গানের পাশে গান দিব, গানে গানে জবাব হবে, মুখেও বলা কর চেষ্টা করব। ও তুই কারে বলিস নবী নবী, কিসে পেলি নে মন কি ইহাই ভাব আল্লাহ পাব নবী না চিনে, মন কি ইহাই ভাব আল্লাহ পাব নবী না চিনে। মালিক সেই বৃক্ষ নবী, আপন তেল ঢলিলে জানতে পাবি। বীজ মালিক সেই বৃক্ষ নবী, তেল ঢলিলে জানতে পাবি। কি বলবো তার রূপের খুবই, কি
নবীতে আদম পয়দা, যেই নূরেতে আদম পয়দা, সেই নবীর তরিকা জুদা। যেই নূরেতে আদম পয়দা, সেই নবীর তরিকা জুদা। যেই নূরেতে আদম পয়দা, বাবা সেই নবীর তরিকা জুদা। নূরে রবি আল্লাহ খুদা, নূরে রবি আল্লাহ খুদা। নূরে রবি আল্লাহ খুদা দিল খোদঙ্গেতে। মন কি হাই ভাবো আল্লাহ পাবো নবী না চিনে। মন কি ইহাই ভাবো আল্লাহ পাবো নবী না চিনে। যেইভাবে তে কথা রাখে ধর্ম রাজা সরে। ভুলি নাই কথা আমার মনে পড়ে। ধন্য বাপের পুণ্য বেটা আবুল সরকার, আমি ধন্যবাদ দেই তারে। যেইভাবে দেয় আমার কাছে জিজ্ঞাসা করে, আমি বাকি কিছু রাখবো না। করব কথার বর্ণনা, বাকি কিছু রাখবো না। আগুন লাগিল হয় আগুন নিভাই কেমন করে, আগুন লাগিল হয় আগুন নিভাই কেমন করে। আমার আল্লাহ রে তেলের আগুন লাগছে যার অন্তরে। আমার আল্লাহ রে ভাবের আগুন জ্বলে যার অন্তরে। আমার আল্লাহ রে গভীর নিশীতে হসরত তাপসী রাবিয়া, মুখে আগুন আগুন কইয়া ভেলা। গভীর নিশীতে হসরত তাপসী রাবিয়া, মুখে আগুন আগুন কইয়া। আগুন লইয়া যাই ছুটিয়া আল্লাহর দরবারে। আগুন লইয়া যাই ছুটিয়া আল্লাহর দরবারে। আমার আল্লাহ রে ভাবের আগুন জ্বলে যার অন্তরে। আমার আল্লাহ রে প্রেম জ্বালা জ্বলে যার অন্তরে। আমার আল্লাহ রে যেভাবে তে কথা রাখে কথা ভুলি নাই। আওয়াল আখের জাহের বাতুন নবী কোন সময় কোন রূপ ধারণ করে বলেন নাই আমায়। গাছ আগে না বিষ আগে, গাছ আগে না ফল আগে, মুরগি আগে না ডিম আগে, বলবে চন্দ্রা সরকার। বাবা এই কথা বইলা গেছে আমার বাপ জান। আরে যাই ছিল কিন্তু এই যে পেছে যে ফলাইছেন, আপনাদেরকে জিজ্ঞেস করে গাছ আগে না ফল আগে। আপনারা কেউ বলছেন ফল আগে, কেউ বলছেন গাছ আগে, আবার বলছে মুরগি আগে না ডিম আগে, কেউ বলছে ডিম আগে, কেউ বলছে মুরগি আগে। ধরা খাইছে সব ফিলে। এখন বিপদে তো আমি। এখন ডিম আগে না মুরগি আগে না গাছ আগে না ফল আগে, গানে কিন্তু জবাব হয়ে গেছে। কারে বলিস নবী নবী দিশে পেলিনে, মন কি ইহাই ভাবো আল্লাহ পাবো নবী না চিনে। সুবহানাল্লাহ। গানের মধ্যে বলেছে বিষ মালিক সাই বৃক্ষ নবী। বিষকে
বীজ আগে না ফল আগে বলছে না? তাহলে বীজকে বীজ আমার আল্লাহ। লালন শাহী তার গানের মধ্যে জবাব করেছে, বীজ হলো মালিক শাহী, আর ফলকে বৃক্ষকে, বৃক্ষ হচ্ছে আমার নবী। সুবহানাল্লাহ। এখন তাহলে পেয়ে গেলাম গাছ এবং ফল, এই বিষয়টা আমরা পাইলাম। এখন মুরগি আগে না ডিম আগে? আসলে বাবা ডিমটাই আগে। কেন? সৃষ্টির যে মূলাধার, সেই মূলাধারটা ছিল ডিমের আকার, যেটা ছিল আমার মা ফাতেমাতুজ জোহরা। সুবহানাল্লাহ। মায়ের আকার, মা ছিল কি ডিম্মু আকারে, আর মায়ের গর্ভে ছিল পাক পাঞ্জাতনের মধ্যে হাসান হুসাইন ছিল হযরত আলী বিজল রূপে, পদ্মা রূপে ছিল ইমাম হাসান এবং হুসাইন, কুসুম রূপে ছিল আমার দয়াল নবী, আত্মা রূপে ছিল আমার আল্লাহ নিজে। আল্লাহু তাহলে আকবার। এই ডিমটাই আগে, ডিমের মধ্যে সকল কিছু সৃষ্টি রয়ে গেছে। তাহলে ডিম আগে, মুরগি হইল পরে। বাচ্চা ফুটে পড়ে। এই ছিল তার বিষয়। গানের মধ্যে শুনলাম আসমান জমিন নবীর নূরে, কোথায় ছিল আসন নবী আমার পুরুষ কি প্রকৃতি। দেখেন লালন শাহের গানের মধ্যে বলেছে, বাতুনের ঘরে নবী, নূর নবী, সে পুরুষ এবং প্রকৃতির ছবি। সুবহানাল্লাহ। নবী আমার পুরুষও, নবী আমার প্রকৃতিও। নারীও। তিনি কখনো কখনো নারী, কখনো কখনো তিনি পুরুষ। কারণ সৃষ্টির মূলে তিনি যখন ময়না রূপ ধারণ করেন, তখন কি তিনি নারী না পুরুষ? নারী, নারী। নবী তখন আমার নারী। আবার তিনি যখন এই জগতের মধ্যে আসলেন, তখন তিনি প্রকৃতির ছবি। এখন নবীর আসনটা কোথায়? নবী আওয়ালে কোথায়? নবীর আসন কোথায়? এখানে আরেকটা গান আমাকে দিতে হবে, আগে গানটি শেষ করি। কারে বলি কারে বলি নবী নবী দিশে পেলি না, ও তুই দিশে পেলি না, ও তুই কি হাই মামা আল্লাহ পাবো নবী নাকি রে, কি হাই মামা আল্লাহ পাবো নবী নাকি রে। চার কারের উপরে দেখো আশ্রয় করেছিল সে গো, চার কারের উপরে কে গো আশ্রয় করেছিল সে গো, পূর্ব পারের খবর রেখো, পূর্ব পারের খবর রাখো, পূর্ব পারের খবর রেখো, তবে ফকির লালন বলে লালন নবীর ভেদ পাবে, মন কি ইহাই ভাবো আল্লাহ পাবো নবী না চিনে, মন কি ইহাই ভাবো আল্লাহ পাবো নবী না চিনে। আওয়াল, আওয়াল মানে কি? আওয়াল মানে প্রথম, আওয়াল প্রথম, আখের জাহের, যেটা জাহের যেটা সেটা প্রকাশ, আখের মানে শেষ, শেষ নবী। আমার নবীর পরে আর কোনো নবী আসবে? আর এসেছে আর আসবে না। আমার নবী মানে আখের মানে শেষ, শেষ নবী আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জাহের মানে নবী আমার প্রকাশ, যে নবী মদিনার মধ্যে প্রকাশ পেয়েছেন। বাতুনে নবী আমার আনফাসের সাথে আসা যাওয়া করে। এই যে যে নবীর বিষয়টা, নবীর আসন কোথায় গানের মধ্যে বলেছে, নবীর আসনটা কোথায়, এজন্য একটা গানে বলেছে, নৈরাকারের পর পড়লো চল, নূরের পাখি হইল তৈয়া, ওরে দেখতে অতি চমৎকার,
আমাকে হুঁশিয়ার করছে, আজকে কিন্তু নবীর জীবনী না, আজকে কিন্তু নবীর তত্ত্ব। আমি যে গান গাইলাম মন কি হাই ভাবো আল্লাহ পাবো নবী না চিনে, এটা নবীর তত্ত্বই গাইছি। এখন যেটা গাইতেছে এটাও নবীর তত্ত্ব। জীবনী গাওয়ার তত্ত্ব পালা দিলে জীবনী গাওয়া শিল্পী চন্দ্রা সরকার না অন্তত পক্ষে। ইনশাল্লাহ পালা যেই পালাই হোক না কেন, পালার দিকে চন্দ্রা সরকার গান দিয়ে খাটো করবে এমন কোন শিল্পী নাই। ইনশাল্লাহ আল্লাহর উপর ভর দিয়ে বলতে পারি, পালার ক্ষেত্রে গান দিয়া তত্ত্ব দিলে জীবনী গাইবো ওই শিল্পী চন্দ্রা সরকার না। এটা আর কেউ জানুক না জানুক ফকির আবুল সরকার জানে। তাই তত্ত্ব দিয়েছে, তত্ত্বের গানই গাবো, একটাও আমি জীবনী থেকে গান করবো না। কারণ জীবনী দিলে জীবনী গাইবো, তত্ত্ব দিলে তত্ত্ব গাইবো। কিছু কিছু ঢাকায়া শিল্পী আছে, সব শিল্পী না, যারা তত্ত্ব কি জীবনীকে এটা বুঝেই না। পালা দিলে সেই জীবনী থেকে গান ধরে। বাবা আপনাদের শিক্ষাই তো আমরা শিক্ষিত, আপনারা তো গুণীজন, আপনারা যে শিক্ষায় শিক্ষিত করেছেন সেই শিক্ষায় আমরা গড়ে উঠেছি, আপনাদের শিক্ষাই ধরে রেখেছি। কারণ আপনি বর্তমানে যেটা সত্যি কথা বলতেই হবে, আমাদের বৃহত্তর ফরিদপুরে শুধু তাই নয়, দক্ষিণবঙ্গের ভিতরে আমার বাবাজি ফকির আবুল সরকার ছাড়া আর বর্তমানে হিসাবের ঘরে কোনো শিল্পী নাই। সত্যি কথা বলতে আমি আবার ভয় পাই না। যদি হিসাবের ঘরটা একটু লক্ষ্য করেন, আমার বাবাজি ফকির আবুল সরকার ছাড়া একটা শিল্প আপনি পাবেন না। তাই আপনাদের আদর্শেই তো আমরা আদর্শিত হইতে চাই। এজন্য যেভাবে গড়ে উঠাইছেন আমাকে, সেভাবে ইনশাল্লাহ আমি যেন হইতে পারি, আপনি দোয়া করবেন আমাকে। জিরনুর দোয়া মে তবরকেরি ফুল, চৌঠাইছি তাহারা নবী আমার পঞ্চমে ময়ূর, চৌঠাইছি তাহারা নবী আমার পঞ্চমে ময়ূর, চৌঠাইছি তাহারা নবী আমার পঞ্চমে ময়ূর। আওয়ালে জিরনুর দোয়া মে তবরকেরি ফুল, চৌঠাইছি তাহারা নবী আমার পঞ্চমে ময়ূর, চৌঠাইছি তাহারা নবী আমার পঞ্চমে ময়ূর, চৌঠাইছি তাহারা নবী আমার পঞ্চমে ময়ূর। ও নবী পাক পাঞ্জাতন সঙ্গে নিয়া রে, আরে ওহ বসলো সে দিরা কে রূপ, আরে ওহ বসলো সে দিরা কে রূপ, নৈরাকারের পরহার পড়লো চর, নূরের পাখি হইল তোয়া, ওরে দেখতে অতি চমৎকার। গলে ছিল হার, দুই কানে দুল ছিল তাহার, মাথায় ছিল সোনার মুকুট দেখিতে বাহার, মাথায় ছিল সোনার মুকুট দেখিতে বাহার, মাথায় ছিল সোনার মুকুট দেখিতে বাহার। তারে দেখতে যেমন ঝিকি মিকি রে, আয়া
হারেসউদ্দিন কয় বালক বলতেছি তোমায় তৈয়ব কালেমা লেখা ছিল সেই পাখির মাথায় তৈয়ব কালেমা লেখা ছিল সেই মুন্সি হারেসউদ্দিন কয় বালক বলতেছি তোমায় তৈয়ব কালেমা লেখা ছিল সেই পাখির মাথায় ও তার প্রত্যেক পরে লেখা ছিল রে লেখা ছিল আল্লাহু আকবার। পূর্ণ মীমাংসা এই গানটার মধ্যে হয়ে গেছে। নবীর আসন কোথায় ছিল, কিভাবে ছিল? আওয়ালে আল্লাহ জির নূর, আওয়ালে নবী আমার কেমন ছিল প্রশ্ন করেছে না? আওয়ালে আল্লাহ জির নূর, দোয়া মে তবরকের ফুল, চৌঠাই সিতারা নবী, পঞ্চমে ময়ূর। নবী পাক পাঞ্জাতন সঙ্গে নিয়ে বসলো সে দিরাকের উপর। কোথায় বসলেন? তার আসন কোথায়? দিরাকের উপর। ময়নার গলে ছিল হাত, দুই কানে দুল ছিল তাহার, মাথায় ছিল সোনার মুকুট দেখিতে বাহার। তারা দেখতে যেমন ঝিকিমিকি, দেখতে কেমন ছিল? দেখতে ছিল বিদ্যুতের আকার, অর্থাৎ আলো। মুন্সি হারেসউদ্দিন কয় বালক বলতেছে তোমায় তৈয়ব কালেমা লেখা ছিল সেই পাখিরও মাথায়, তার প্রত্যেক পরে লেখা ছিল আল্লাহু আকবার। এই ছিল আমার বাবাজির কথা। আমি তার সম্পূর্ণভাবে যতটুকু সম্ভব আমি বলা করার চেষ্টা করলাম। এবার আপনার কাছে আমার প্রশ্ন থাকবে, আপনি বলবেন